ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় পার্ক হলো এই ইকো পার্ক। প্রায় ১৪৫০ বিঘা জায়গা নিয়ে এই ইকো পার্ক বানানো হয়েছে। এই ইকো পার্কের মধ্যে রয়েছে বিশাল একটি লেক, ঝর্ণা এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যকর সেই দার্জিলিংয়ের ঘুম স্টেশন, এবং রয়েছে আরও অনেক কিছু। ইকো পার্ক কী কী বার খোলা থাকে তা আপনাদেরকে জানাবো। আমরা এখন আছি ইকো পার্কের একদম সামনে। এখন আমরা টিকিট কেটে নেব, মাত্র ৩০ টাকা করে টিকিট কেটে আমি ইকো পার্কের ভিতরে প্রবেশ করলাম। ঢোকার পরে আপনার চোখে পড়বে দার্জিলিংয়ের সেই বিখ্যাত ট্রেন, কিন্তু এই ট্রেনগুলো কোনো ট্রেন লাইনে চলে না, এগুলোতে গাড়ির চাকা লাগানো হয়েছে। তারপর আপনার চোখে পড়বে বিশাল বড় একটি লেক। আপনি যদি এই লেকটি ঘুরে দেখতে চান তার জন্য সুব্যবস্থা রয়েছে বোট। এই বোট ভাড়া নিয়ে আপনি এই লেকটা ঘুরে দেখতে পারেন এবং এই লেকের ভিউ উপভোগ করতে পারেন। ইকো পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য রয়েছে বিশাল বড় একটি গোলাপের বাগান, রয়েছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা। আমি কখনো কৃত্রিম বৃষ্টি দেখিনি। এখানে অনেক বড় একটি জায়গা নিয়ে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে বসার ব্যবস্থা আছে, এখানে বসে আপনি কৃত্রিম বৃষ্টি উপভোগ করতে পারবেন। এই সেই পৃথিবীর সপ্তম আশ্চর্যকর ঘুম স্টেশন। আজকে আমরা আছি কলকাতা শহরের সব থেকে বড় পার্ক ইকো পার্কে। আজকে আমরা এখানে এসে অনেক কিছু দেখছি। জায়গাটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো। আপনার অনেক ভালো লাগবে এই জায়গাটা, কারণ এর সিনারি অনেক সুন্দর সুন্দর সিনারি আছে। আর এখন আমি আছি বাংলা ভাষার ভাস্কর্য ইতিহাস উদ্যানে। তো এই জায়গাটা অনেক সুন্দর আছে, এই জায়গাটার ভিতরে আমি ঘুরে দেখবো। আমি এই ভাস্কর্য উদ্যানে, বাংলা ভাষার ইতিহাসের ভাস্কর্য উদ্যানের ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম এখানে কিভাবে যুদ্ধ করে বা কিভাবে বাংলা ভাষাকে রক্ষা করেছে বা এই ভারতবর্ষকে রক্ষা করেছে, এই ইতিহাসগুলো এই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই জায়গায় ভারতবর্ষের মহান নায়কদের ভাস্কর্য রয়েছে। আপনি যদি এই ইকো পার্কে আসতে চান, সোমবার দিন এই ইকো পার্ক বন্ধ থাকে। সোমবার দিন আপনি এই ইকো পার্কে আসবেন না। আর আপনাদেরকে এই ইকো পার্কের শিডিউলটা দিয়ে দিয়েছি। একদিনে আপনি এই ইকো পার্ক ঘুরে দেখে শেষ করতে চাইলে এখানে সাইকেলের ব্যবস্থা রয়েছে, আপনি সাইকেল চালিয়ে এই ইকো পার্কটি ঘুরে দেখতে পারবেন। এখানে ওয়া মোমো রেস্টুরেন্ট দেখতে পেলাম, তারপর আমি মোমো খাওয়ার জন্য চলে আসলাম। আমি একটি কম্বো প্যাক নিয়েছিলাম। কম্বো প্যাকে ছিল মোমো এবং 2টো বার্গার। তাদের খাবারের কোয়ালিটি অনেক বাজে ছিল, আমার কাছে ভালো লেগেনি। আপনি যদি ভালো মোমো খেতে চান অবশ্যই বাগুইহাটিতে যাবেন, ওখানকার মোমো অনেক ভালো। বাগুইহাটির মোমোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন।